শুটিংয়ের সময় অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। মর্মান্তিক এই মৃত্যুকে ঘিরে শোকের পাশাপাশি উঠছে নানান প্রশ্ন। গত 6 মাসের মধ্যে জুবিন গর্গের মতো পানিতে ডুবে একইভাবে আরেক অভিনেতার মৃত্যু হলো। শুটিংয়ের সময় পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন ভারতীয় অভিনেতা রাহুল অরুণোদয়। ঘটনার একদিন পরও শোক কাটেনি সহকর্মী ও ভক্তদের, সেই সঙ্গে উঠছে নানা প্রশ্ন। জানা গেছে মাত্র 43 বছর বয়সী টলিউডের জনপ্রিয় এই অভিনেতা ও সঞ্চালক 29 মার্চ ভোলে বাবা পার করেগা ধারাবাহিক শুটিং করছিলেন দীঘার তালসারি সৈকতে। দৃশ্যের প্রয়োজনে তিনি পানিতে নামেন। সেখানেই হঠাৎ তলিয়ে গেলে ইউনিটের টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চোরাবালিতে আটকে গিয়ে তার মৃত্যু হয়েছে। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। সমুদ্র সৈকতে সামান্য অসতর্কতাও কত বড় বিপদের কারণ হতে পারে, এই ঘটনা যেন তারই করুণ উদাহরণ। এক মুহূর্তের ভুলেই হারিয়ে গেলেন টলিউডের এক প্রতিভাবান শিল্পী। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, যিনি রাহুল ব্যানার্জি নামেও পরিচিত, টলিউডে বড় ও ছোট উভয় পর্দাতেই কাজ করেছেন। 2008 সালে ব্লকবাস্টার চলচ্চিত্র চিরদিনই তুমি যে আমার এর মাধ্যমে তিনি দুই বাংলার ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। দক্ষ অভিনেতা হওয়া সত্ত্বেও পরবর্তীতে বাণিজ্যিক ধারার ছবিতে নিয়মিত দেখা যায়নি তাকে, বরং ভিন্নধর্মী চলচ্চিত্র, ধারাবাহিক এবং বিশেষ করে সহজ কথা পডকাস্টের মাধ্যমে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছিলেন এই অকাল প্রয়াত শিল্পী। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।